নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ 9 দিনে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারে জ্যোতিষ বিচার করা চাইছেন তারা হয় চেম্বারে বুকিং করে আসুন, বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি অনলাইনের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিত তথ্যগুলো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি। আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। হয়তো জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। প্রথম বলবো আপনার অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন ঘটছে কি না, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথমে আমি গ্রহগত স্ট্রাকচারটা একটু বলে নিই। রাশি থেকে তৃতীয় স্থানে আছে রাহু, চতুর্থে শনি, সপ্তমে আছে মঙ্গল, অষ্টমে বুধ এবং বৃহস্পতি, আর নবমে আছে কেতু, দশমে আছে শুক্র। এই গ্রহগত স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুপাতে আপনার জীবনে এমনই কিছু ঘটনা ঘটবে যেটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে। কারণ এই ধনুরাশির জাতক বা জাতিকারা, কারণ রাশির অধিপতি বৃহস্পতি সে তুঙ্গস্থ আছে, তাই এটার তো একটা অ্যাডভান্টেজ, এটার তো একটা এক্সট্রা বেনিফিট আপনি পাবেন। কারণ রাশির অধিপতি বৃহস্পতি যখনই আপনার তুঙ্গস্থ আছে, আপনার যে মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষাগুলো ছিল সেটা কিন্তু অনেকখানি হারে কিন্তু পূরণ হতে চলেছে, ম্যাক্সিমামটাই পূরণ হবে। বা এরকম কিছু একটা চিন্তাভাবনা বা প্ল্যানিং আপনাদের ছিল, বহুদিন থেকে কোনো একটা আটকে থাকা কাজ ছিল, সেই কাজটা কোনো না কোনোভাবে কেটে যাচ্ছিলো, সাকসেস হচ্ছিল না, সেই কাজটা হঠাৎ করে একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। হঠাৎ করে দেখবেন আপনার কোনো আগন্তুক, কোনো ভালো বন্ধু বা ভালো ব্যক্তির সান্নিধ্যে এসে আপনার জীবন কিন্তু আরও সুন্দরতম সেজে উঠবে। কারণ আপনার জীবনে এমনই কেউ একজন হাজির হবে যে আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে বা আপনাকে কিন্তু আগামী দিনে কিন্তু সাকসেসের চূড়ায় কিন্তু পৌঁছাতে সাহায্য করবে। আপনার তাতে জীবনসঙ্গী হতে পারে, বা কোনো ভালো বন্ধু হতে পারে, ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, ভালো কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো ভালো গুরুজন হতে পারে। যে কোনো সেই ব্যক্তির সান্নিধ্য পেয়ে আপনার জীবন কিন্তু একটা আলোকময় জায়গাতে কিন্তু সেজে উঠবে, এরকম ধরনের কিন্তু বলা যায়। কারণ আপনার বাড়িতে যে মাঙ্গলিকের শুভ কর্মগুলো ছিল, এবার সেই শুভ কর্মগুলো সম্পন্ন হতে চলেছে। কারণ অনেক দিন থেকে কিছু না কিছু প্রবলেম এসে সেই সব শুভ কর্মের কথাগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল, এবার কিন্তু সাকসেস, সফলতা জায়গা কিন্তু সেগুলো কিন্তু সফলতা বলা যায়। ফটকা আয় হবে। ফিনান্স জায়গাটা যাদের কিন্তু অনেকটা হারে ডাউন ছিল, অনেকটা হারে কীভাবে মানে দিন এনে দিন খাওয়ার মতো অবস্থার পতন হয়েছিল, যে আর্থিক যারা ব্যবসা করছিলেন আয়ের তুলনায় ব্যয়টা বেশি হয়ে যাওয়া, কোথাও ক্যাশ ফ্লোটা কমে যাওয়া, আপনি প্রচুর মাল বিক্রি করছেন অথচ আলটিমেট ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে না বা ক্যাশ রিকভারি হচ্ছে না, এরকম সমস্যার মধ্যে দিয়ে যারা দিন গুজরান করছিলেন তাদের জন্য কিন্তু একটা ভালো খবর বলতে পারবো। এই সময় ক্যাশ ফ্লো আসার সম্ভাবনাটা অত্যধিক বেশি, আপনার জন্য কিন্তু শুভ সময় বলা যায়। কারণ বিভিন্ন ক্ষেত্রে যারা যানবাহন বা যানবাহন কেনার জন্য প্ল্যানিং বা কোনো প্রপার্টি কেনার জন্য প্ল্যানিং ছিল, সেটাও কিন্তু অনেকটা কথাবার্তা এগোবে, সেটাও কিন্তু মনোমতো যানবাহন বা মনোমতো একটা জমি বা বাড়ি বা ফ্ল্যাট মেবি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। খরচ কিন্তু বাড়বে, এই খরচের থেকে আপনাকে একটু লাগামটা ধরতে হবে বা লাগাম টানতে হবে। কারণ এই খরচ আপনার এই একটা লাগামহীন খরচে আপনাকে কিন্তু অনেকটা ফিনান্স জায়গাটা কিন্তু ডাউন করে দিতে পারে। কারণ এখন হচ্ছে কি আয় 1 টাকা, খরচ 1.5 টাকা, 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা করে ফেলছেন, এটা কখনোই আপনার জন্য গ্রাম্য নয়। কারণ এখানে আমি একটা জিনিস বারবার ধরে বলি, অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। এই অপ্রয়োজনীয় জিনিস যদি বেশি কিনতে থাকেন না, এমন একটা দিন আসবে যেদিন আমরা প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করতে হবে। তাই অপ্রয়োজনীয় জিনিস যেটা না হলেই নয়, না কিনলেই নয়, সেইগুলোকে একটু কাটছাট করা প্রয়োজন কিন্তু আছে।
চিন্তা এই সময় একটু ডিপ্রেশন বাড়তে পারে, কোনো খুব কাছের ব্যক্তি থেকে কোথাও ঠকে যাওয়া বা কাছের ব্যক্তির সঙ্গে কোথাও সমালোচিত হওয়া বা কোথাও কাছের ব্যক্তির দ্বারা আপনাকে বিভিন্নভাবে আপনাকে সমালোচনার পাত্র হয়ে দাঁড়ানো বা বিভিন্ন ক্ষেত্রে আপনাকে কলুষিত করা বা মিথ্যা বদনাম, মিথ্যা অপযশ দেওয়া, এইরকম ধরনের প্রবণতা মেবি হতে পারে। তো এই সময় বলবো একটু নিজের কনফিডেন্স লেভেল, সেলফ কনফিডেন্স লেভেল কিন্তু রাখতে হবে, কারণ আপনার এমনিতেই আত্মবিশ্বাস যথেষ্ট ভালো। কারণ ধনুরাশির জাতক বা জাতিকারা না, এরা কিছু হোক না হোক এদের কিন্তু কনফিডেন্স লেভেল কিন্তু অনেক হাই থাকে, কারণ ভগবান এদের মধ্যে কিন্তু এমনই একটা কিছু গুণ এদের মধ্যে ইনস্টল করে রেখেছে যে এদের যা কিছু হয়ে যাক না কেন কোনো কিছুতে বিচলিত হতে চায় না বা বিচলিত হয় না। এরা কিন্তু জীবনে কিন্তু একটা সাকসেস যেটা জিদ নেবে সেটা কিন্তু করেই ছাড়বে, এরকম একটা প্রবণতা, এরকম একটা মেন্টালিটি, এরকম একটা কিন্তু সহানুভূতি এদের মধ্যে লক্ষ্য করা যায়। কারণ কর্কট রাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এদের একটুকু যদি কোনোভাবে কোনো ব্যাকগ্রাউন্ড সাপোর্ট পেয়ে যায় তাহলে এদেরকে কেয়ার আটকায়, কেয়ার মানে আপনাকে ধরাছোঁয়ার বাইরে পৌঁছে দিতে পারবেন, এরকম ধরনের একটা ফিনান্স জায়গায় যথেষ্ট ভালো হয়। এরা ব্যবসায়ী মনা মানসিকতা, এদের মধ্যে ব্যবসার ট্যালেন্ট, ব্যবসার বীজ কিন্তু এদের মধ্যে পোতা আছে। এরা কিন্তু ব্যবসা ভালো বোঝে, নিজের ব্যবসাটাকে এতটাই ভালো ডেভেলপ করতে নিয়ে যায়, কারণ এদের কিন্তু সেই মানে বুদ্ধি প্রখর হয়ে যাওয়া বা একটা ভালো বুদ্ধি নতুন কিছু অ্যাপ্লাই করা এটা যথেষ্ট ভালো। কিন্তু এদের একটাই দুর্বলতা, একটাই সমস্যা, এরা অল্পতেই মানুষকে বিশ্বাস করে যে বারবার ঠকে, মানে ঠকে গিয়েও ঠকে, আবার ঠকে, আবার ঠকে, এরকম ধরনের ঘটনা কিন্তু আলটিমেট হতে থাকে। এদের এইটা একটা উইক পয়েন্ট, এটা একটা জায়গা, সেগুলো একটু সচেতন থাকা অবশ্যই জরুরি আছে। আর আপনি যদি ধরুন ধনুরাশি জাতক বা জাতিকার হন, আপনার ভাববেন যে আমার ক্ষেত্রে মিলছে না কেন, তাহলে এক্ষেত্রে আপনার জন্মচক্রে আরও প্রপারলি অ্যানালাইসিসের প্রয়োজন আছে। কারণ প্রপার অ্যানালাইসিস করলেই আপনি জানতে পারবেন যে আপনার জকটা কেন মিলল না বা কোথায় কেন মিলছে না, সেটা প্রপার অ্যানালাইসিস করে দেখা প্রয়োজন আছে। আর যাই হোক, এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা দেখছেন ভিডিওটা আমার, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।